কাছে আয়না রে জানা রে জানা রে তুই গেলে আয়না রে কাছে আয়না রে আম্মা জানা রে আম্মা জানা রে। আসসালামু আলাইকুম বড় সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো কি খবর বাপু? খবরটা একটা আছে ঘটক সাহেব। বসো বসো, বসাই বলো কি খবর? ঘটক সাহেব একটা বিয়া করা লাগতো একটা ঘটক সাহেব। তাই নাকি? হয় এই বয়সে বিয়ে করবেন রে বাপু? হয় হয় তো তোমার কি রকম পাত্রী দরকার? বলেই হলো ঘটক সাহেব। তুমি কোনো চিন্তা করো না বাপু। হুম। এই বাংলাদেশ জেলার এই বালুবাজার সিটির ঘটক আমি, তাই নাকি? বুঝা পারছি। আমার কাছে কোনো পাত্র আজকাল এসে ফেরত যায় না, আর কোনোদিন যায়ও নি। তো তোমার কি ধরনের পাত্র নেবে মানে বর্ণনা দিই তাহলে। এই আমার কাছে ধরো এই 2 জাতের পাত্রীও আছে, আবার তাই নাকি? 4 জাতেরও আছে বাপু। আবার যদি মনে করেন 6 দাঁত নেবেন তাও দিবার পারমু। আবার তো তোমার বয়সও সে হয়েছে, তুমি যদি মনে করেন গাই বাছুরে একসাথে নিবেন তাও আছে, পাত্রীর অভাব নাই। চলেন। তো আজকে তো যাবার পাবো না বাপু। কেন বাপু? আজকে ওই পাড়াত, ওই মুন্না পাড়াত একটা বিয়া আছে, ওরা গাই বাছুর সই ওরা শেষ করে কালকে আমি তোমাকে লিয়া যাবো। সেই একটা পাত্রী আছে এখানে সুটাম দেহের অধিকারী। মনে থাকবে তো ঘটক সাহেব? হ্যাঁ বাপু, কালকে আসো কালকে। আচ্ছা আচ্ছা তো ওরা দিয়া যাও, ওরা দিয়া যাও, যাও বাপু। ঘটক সাহেব, ভালো হবে। আরে বাপু আমি বলেছি আমার কাছে যেন পাত্রী আছে সব। আরে বাপু রে, ইরে বাপু রে, এটি যদি তুমি মরে যান ঠিক আছে। বিয়া দেবনি কাক দিয়া আমি হবে, হবে, আইরে চলো। সব বিনাশ করিছে। হবে হবে চলেন। চলো চলো। এ বাপু তোমরা কি আসিন? ওরে বা, আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম সালাম। আসেন আসেন আসেন, ভিতরে আসেন। চলো চলো চলো, দিতে বাবা। বসো বসো বসো। বসেন বসেন ঘটক সাহেব, আপনিও বসেন। হ্যাঁ বাবা, হ্যাঁ আমাদের এখানে তাড়াতাড়ি করে দেখার ব্যবস্থা করো বাবা। আচ্ছা ঠিক আছে। আমার জীবনে যত বিয়া পড়াইছি বাপু, করাইছি, পারফেক্ট ম্যাচ, পারফেক্ট জুটি। আশা করি তোমারটাও ভালো হবে বাপু। ওরে শারমিন আক্তার কুলসুম, তুমি একটু দাঁড়াও দেখি মা। ঘটক সাহেব একবার যে আগে ঠেকে গেছে ঘটক সাহেব। আরে বাপু আমি তো আগেই বলেছিলাম আমাদের মেয়ে সুঠাম দেহের অধিকারী। সাজো গো বড় সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে সুন্দর হে তোমাদের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। ও সাজো গো বড় সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে সুন্দর হে জীবনের এই দিনগুলো যেন সত্যি হয় গো। এই জীবন আমার তো ঘটকের জীবনের মধ্যে কি নাই এরকম। পারফেক্ট জুটি বাবা, পারফেক্ট জুটি। আহারে
তো বাপু আমরা তো রাস্তাতে আসার সময় অনেকে অনেক কথাই বললো মিয়ার নাকি মেলায় গুণ তা আমরা না তোমাকে বাড়ির লোকের মুখে মিয়ার দুটা গুণের কথা শুনবার চাচ্ছি বাপু। কি আর বলবো বাবু, আমাকে রে মেয়ে তো বহুত গুণ আছে। এই একাই গোটা পাড়া কভার দেয়, সারা পাড়া একদম মাথা নিয়ে বেড়ায়, নাচা কুন্দা বেড়ায়। তোমাকে রে ফ্যামিলি গেলে সব পুরা ফ্যামিলি তোমাকে উঠলে উঠবে। তাই নাকি বাপু? হ্যাঁ। তাহলে মিয়ার মুখে আমরা একটা গান শুনবার চাচ্ছি রে বাপু। হয় এটা কোনো ব্যাপার? দাও তো একটা গান শুনে। বৌসাজিয়া বৈশায় আসি, বৌসাজিয়া বৈশায় আসি, বরে কবুল কয় না রে, বরে কবুল কয় না রে। বৌসাজিয়া বৈশায় আসি, বৌসাজিয়া বৈশায় আসি, বরে কবুল কয় না রে। ওরে বাবা, বলেছি না আমাদের মেয়ে বহুত গুণ। আরে বাবা তো আগে চাইলে তো শিল্পী হাজার হাঁটতো মনে হয়। তাই তো শিল্পী আরে চান্স আমাদের দিয়েছিল তো বাবা দুইবার। কত ভালো। তো তোমার কিছু জিজ্ঞাসা করার আছে? কবুল করে দাও। একটাও জিজ্ঞাসা নাই। ওই একটা না তাড়াতাড়ি জিজ্ঞেস করে দুই হাত এক দাঁত করে চলে যাই যেমন না বলো তুমি। তো জিজ্ঞাসাটা করো দিনি বাপু, কি বলবে আর চাষিন? ইয়া আম্মা জান, তোমার মায়ের বলে কি রে হারাম জাদা, হারাম জাদা বলে কি রে? করবো না আমি। ধর হারাম জাদা ধর। প্রাণের স্বামী গো, তুমি কেন বিয়া না করে পানিত গেলে? না না না, আমি যামু না। আমি উপরে গেলে হামাক তুমি বানাবিন রে। আয়না রে কাছে, আয়না রে, আয়না রে কাছে, আয়না রে। জানা রে, জানা রে, তুমি গেলে আমি উপরে। আয়না রে কাছে, আয়না রে। আম্মা জানা রে, আম্মা জানা রে। দাদা আমি জীবনে আর ঘটকের পিয়ার দিয়ে আমি বিয়া করবা যাবো না। 7 বার আমি কান ধরমু। 1 2 3 ঘটক 4 বিয়া করবো না 5 আর কোনদিন করবো না। সব ওরকম লম্বু বউ আমি নেবো না। 7